সালে ভাই, আজ বাজারে ভিড় ভালো, মনে হচ্ছে আজ কিছু লাভ হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, রিজিক আল্লাহর হাতে, যতটুকু তিনি দেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আপনি সব সময় আল্লাহ আল্লাহ করেন, কিন্তু আমি ভাবি মানুষ একটু বুদ্ধি খাটালে আরো ভালো করতে পারে। ব্যবসায় একটু চালাকি দরকার, না হলে টিকবে না। চালাকি যদি হালাল হয় তাতে সমস্যা নেই, কিন্তু হারাম পথে টাকা এলে সেটা আগুনের মতো, একদিন সেই আগুনেই মানুষ জ্বলে পুড়ে যায়। আহা ভাই, আপনি বোঝেন না, এখনকার যুগে সৎ মানুষ টিকে থাকে না। দেখেন না রফিক কিভাবে টাকা কামাচ্ছে, দোকান 3 গুণ বড় হয়েছে। আমি তো এখনো এই টিনের দোকানে বসে আছি। ভাই, রফিক হয়তো এখন ধনী, কিন্তু তার টাকায় বরকত নেই। আপনি ধৈর্য ধরুন, আল্লাহ বরকত দেবেন। ধৈর্যে পেট ভরে না সালে ভাই। আমি বড় হতে চাই, মানুষ যেন আমাকে করিম ভাই বলে সম্মান করে। সম্মান টাকা দিয়ে কেনা যায় না ভাই, ঈমান দিয়ে অর্জন করতে হয়। আপনি এখনো এই গরিবের মধ্যে থাকতে পারছেন? পাশের রফিকের ঘর দেখেছেন? কাঁচের জানালা, টাইলসের মেঝে, তার স্ত্রী গয়নায় ভরে গেছে। আর আমি দিন শেষে ভাতের সাথে শুধু ডাল। আমি চেষ্টা করছি রহিমা, কিন্তু রিজিক তো আল্লাহর হাতে। সবকিছু আল্লাহর হাতে বললে মানুষ তাহলে কেন কাজ করে? আপনি তো দিনরাত একই ফল বেচেন, কিছু পরিবর্তন করেন না। আমি সৎভাবে রুজি কামাই করি, এটা নিয়েই আমি গর্ব করি। গর্বে তো সংসার চলে না করিম। মেয়ে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ঘরে চাল নেই, জামা নেই, অথচ আপনি শুধু আল্লাহ আল্লাহ করেন। তুমি চাও আমি রফিকের মতো প্রতারণা করি? আমি চাই তুমি বুদ্ধি খাটাও। সব সময় সোজা পথে চললে মানুষ বোকা হয়, একটু বুদ্ধি করলে ক্ষতি কি? হয়তো আমি সত্যি পিছিয়ে যাচ্ছি। সালাম করিম ভাই, শুনেছি আপনি খুব সৎ মানুষ, তাই একটা অফার আছে। কিরকম অফার? ফলের বাক্সের ভালো ফলের নিচে পচা ফল রাখলে ওজন বাড়বে, দামও বাড়বে, কেউ বুঝবে না। এটা তো প্রতারণা। আরে ভাই, ব্যবসা মানে কৌশল। পচা ফলটা কি ফেলে দিলে কেউ উপকার পায়? বরং বিক্রি করলে লাভ বাড়ে। লাভ বাড়বে বলছেন? অবশ্যই। দেখুন, আমি তো এখন দোতলা বাড়ি করছি। আপনি যদি আমার মতো করতে চান, আমি পার্টনারশিপে নেব। করিম ভাই, আপনি রফিকের কথা শুনবেন না। এই লোক হারাম খেয়ে ধ্বংসের পথে। আহা মোল্লা সাহেব, আপনি বরং মসজিদে যান, বাজারে আপনার জায়গা নেই। সালে ভাই, আপনি যান, আমি ভেবে দেখব। ভাই, মনে রাখবেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। দেখলেন করিম ভাই, আপনি এখন গ্রামের সফল ব্যবসায়ী। সত্যি, আমি ভাবিনি এত দ্রুত টাকা আসবে। আল্লাহর কৃপা না, নিজের কৌশল। মনে রাখবেন, আমরা দুজনেই দায়ী। যদি ধরা পড়ি, আপনি আমার নাম নেবেন না। নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে কিছু বলবো না। করিম ভাই, আপনার ফল খেয়ে আমার নাতি অসুস্থ। আপনার দোকান থেকে পচা ফল পেয়েছি। কি, করিম ভাই প্রতারণা করে? আমি তো বলেছিলাম ওর ফল ভালো না। আমি নিজেও একবার প্রতারিত হয়েছিলাম। রফিক, তুমি এ কি বলছো? আমরা তো একসাথে। চুপ! আমি তোমার অপরাধ ঢাকতে পারবো না। আমি নির্দোষ। করিম ভাই, আমি আপনাকে বলেছিলাম হারাম রুজিতে বরকত নেই। এখন বুঝেছেন তো? হ্যাঁ ভাই, আমি অন্ধ ছিলাম, আমার চোখ খুলে গেছে। আমি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ভাই, আপনি তওবা করুন, ইনশাআল্লাহ ক্ষমা পাবেন। হে আল্লাহ, আমি লোভে পড়ে সব হারালাম। বন্ধুর বিশ্বাস, স্ত্রীর ভালোবাসা,
মানুষের সম্মান সব শেষ। আলহামদুলিল্লাহ। করিম ভাই, আপনাকে আবার এই বাজারে দেখে ভালো লাগছে। এখন আমার দোকান ছোট, কিন্তু মনে শান্তি আছে ভাই। আমি বুঝেছি লোভ মানুষকে ধ্বংস করে। আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন ভাই, কারণ আপনি তওবা করেছেন। আজ আমি জানি সৎ রুজি কম হলেও বরকত আছে, কিন্তু হারাম রুজি আগুনের মতো সব পুড়িয়ে দেয়।